কারণ এখন আমার কাছে সবচেয়ে ম্যাটার করে রিজিকের লাইফ। আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? অবশেষে লাইভে এসে মুখ খুলতে বাধ্য হলো জাহের আলভি। আলভি বলেন, ইকরার আত্মহত্যার পেছনে আমার কোনো দোষী নেই। 16 বছরের সংসার আমার। 16 বছর যদি একটা শত্রুর সাথেও মানুষ থাকে, তার প্রতি যথেষ্ট মায়া তৈরি হয়ে যায়। সেই মানুষটা যদি এই পৃথিবী থেকে চলে যায়, তখন তার জন্য মানুষ হাউমাউ করে কাঁদে। আর সেখানে ইকরা আমার স্ত্রী ছিল, আমার সহধর্মিণী ছিল, আমার সন্তানের মা ছিল। সে ইকরার আত্মহত্যার পেছনে দায়ী হচ্ছে তার আপনজন, তার বান্ধবীরা। তার বান্ধবীরা তাকে নানান রকম ভাবে সবসময় আমার বিরুদ্ধে ভুল বোঝাতো। আমি একজন অভিনেতা, আমাকে নানান রকম কাজ করতেই হয় অভিনয়ের জন্য। বিভিন্ন রকম অভিনেত্রীর সঙ্গে আমার মেলামেশা থাকে, সেগুলো ইকরা খুব সহজভাবেই নিত। সেজন্যই কিন্তু আমি আমার ক্যারিয়ারটা গড়তে পেরেছিলাম। কিন্তু ইকরার বান্ধবীরা সেটা হতে দিল না। পর্যায়ে ক্রমে ক্রমে ইকরাকে নানান রকম ভুল বুঝিয়েছে তারা। তাদের কাছ থেকে ভুল বুঝেই আজকের এই পরিণতি হয়েছে ইকরার। আলভি আরো বলেন, ইকরা শুরু থেকেই যথেষ্ট পরিমাণে সন্দেহপ্রবণ ছিল। সামান্য কিছুতেই ইকরা অনেক বেশি সন্দেহ করে ফেলতো। আমাদের এই সম্পর্কটা একটা টক্সিক সম্পর্ক ছিল, যেখান থেকে ইকরা অনেকবার বের হতে চেয়েছে, আমাকে ডিভোর্স দিতে চেয়েছে, কিন্তু আমি কখনো ইকরাকে ডিভোর্স দেইনি, শুধুমাত্র আমার সন্তান রিজিকের কথা চিন্তা করে। আমি নিজে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে। আমি জানি ব্রোকেন ফ্যামিলিতে বড় হলে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। আমি চাইনি আমার ছেলে সেই কষ্টগুলো পাক। সেজন্যই মূলত আমি ইকরাকে কখনো ডিভোর্স দেইনি। এত বছর একটা টক্সিক সম্পর্ককেই বয়ে বেরিয়েছিলাম। সবসময় নিজেকে এটা বলেই সান্ত্বনা দিয়েছি, আমার যাই কিছুই হোক না কেন, আমার ছেলেটা ভালো পরিবারে, ভালো পরিবেশে, বাবা মায়ের মাঝখানে থেকে বড় হচ্ছে। আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রীর মুখ আমি দেখতে চাই। আমি দেশে আসতেও চেয়েছিলাম, টিকিট কেটেছিলাম, কিন্তু আপনারা দেশের মানুষজন আমাকে দেশে আসতে দেননি। আপনারা এমন পরিস্থিতি তৈরি করেছেন, আমি দেশে আসতে পারিনি, টিকিট আমাকে ক্যান্সেল করতে হয়েছে। আমি এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশনও পার করে ফেলেছিলাম। আমার কাছে ইনফরমেশন এসেছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে আমার একটা ক্ষতি করে ফেলতে পারে বা আমার জীবন নাশের হুমকি এসেছে, আর সেজন্যই আমি দেশে আসিনি। আমার স্ত্রী ইকরার মুখ না দেখার পেছনে একমাত্র কারণ হচ্ছেন আপনারা।